কে আপনি? আরে ভেতরে চলেন, কথা আছে। আরে কিন্তু আপনি কে? কথা আছে, ভেতরে চলেন। আরে কিন্তু চলেন। আপনি আমাকে পিস্তল ধরছেন কেন? আপনি কি আমার মাকে বিয়ে করবেন? বাবা, বিয়ে করবেন আপনি আমার মাকে? তোমার মাকে আমি বিয়ে করবো মানে? কি বলছো এইসব? এত কথা বলছেন কেন? আপনি কি আমার মাকে আজকের মধ্যে বিয়ে করবেন? করবেন কিনা বলে? এই কে আপনি? আমার বাবাকে বন্দুক ধরেছেন? আমার বাবার একটা সম্মান আছে সমাজে, আর আপনার মাকে বিয়ে করবেন মানে? কে আপনি? সম্মান? আরে রাত 3টার সময় যখন তোর বাবা আমার মাকে কল দেয়, বিরক্ত করে, তখন এই সম্মান কোথায় থাকে? কোথায় থাকে? আমি সবকিছুই বুঝতে পারতেছি। আপনার মাকে আমার বাবার সাথে বিয়ে দিয়ে আমাদের সম্পত্তিতে ভাগ বসাতে যাচ্ছেন, তাই না? এই তুই কি বললি? কি বললি তুই? তোদের সম্পত্তিতে ভাগ বসানো? আরে নিকুচি করি তোদের সম্পত্তির। আমার বাবা আজকে থেকে 10 বছর আগে মরে গেছে, কিন্তু সে যা রেখে গেছে না, তা দিয়ে তোদের বাপ বেটা দুজনকে 10 বার কেনা যাবে। বুঝতে পেরেছিস? 10 বার কেনা যাবে তোদেরকে। আমি কোনো ঝগড়া করতে আসিনি এখানে। আমি এসেছি আমার মাকে পাপ থেকে বাঁচাতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছে জানিস? ওলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। মানে হলো তোমরা ব্যভিচারের কাছেও যেও না, উহা অতিশয় নিকৃষ্ট পথ। আল্লাহ অন্য আয়াতে কি বলেছে জানিস? তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে করিয়ে দাও, কারণ হালালই একমাত্র পথ, হারাম না। যাই হোক, তোরা তোদের বাবাকে কি করবি সেটা তোদের ব্যাপার। আমি এসেছি আমার মাকে পাপ থেকে বাঁচাতে, কারণ আমি চাই না আমার মা প্রতিনিয়ত এভাবে পাপ করুক, পাপের সাগরে ডুবে যাক। কিন্তু আমরা তো বাবার যত্ন নেই, তাহলে বাবার বিয়ে করতে হবে কেন? এই মাথা মোটা, তুই কেন বুঝিস না? গভীর রাতে, রাত 3টার সময় যখন তোর বাবা নিজে একাকিত্ব ফিল করে, জীবন শক্তির প্রয়োজন অনুভব করে, তখন কি তোর কাছে যায়? আমার মাকে কল দেয়, আমার মাকে ফোন দিয়ে বিরক্ত করে তোর বাবা। বুঝতে পেরেছিস? শুধু তোদের মতো সন্তানদের কারণে অগণিত বাবা মা তাদের মনের কথাগুলো খুলে বলতে পারে না, বুকে চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকে। অবশেষে তারা কি করে জানিস? বাধ্য হয়ে পাপের পথটা বেছে নেয়। কবে বুঝবি তোরা? কবে বুঝবি? এখানে আমি তোদের বাপ ছেলেদের জন্য আসিনি, আমি এসেছি আমার মার জন্য। কারণ আমি চাই না আমার বাপ প্রতিনিয়ত পাপ করে জাহান্নামের দিকে চলে যাক। আমি আমার মাকে বাঁচাতে চাই। বাবা, আমি রাজি। আসলে জানো কি বাবা, পাপের ভারে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি এখান থেকে পরিত্রাণ চাই। যদি তোমার মা রাজি থাকেন তাহলে ওনাকে আমি বিয়ে করতে রাজি আছি। সত্যি আঙ্কেল, আপনি আমার মাকে বিয়ে করবেন? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো বাবা। আসলে মানুষের চরিত্রের বিচার সমাজকে দিয়ে নয়, আল্লাহর বিধানকে দিয়ে করা উচিত। আমি সত্যি দুঃখিত আঙ্কেল। দেখেন আঙ্কেল, আপনার সাথে কোনো বেদবি করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু এই হারামগুলোকে থামাতে চেয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করবেন। না বাবা, তুমি কোনো ভুল করনি। ভুল তো করেছি আমি। তুমি যদি আজকে এখানে না আসতে, আমি তো বুঝতেই পারতাম না কোনটা হালাল আর কোনটা হারাম। ভাইয়া, আমি আসলে বুঝতে পেরেছি আমার ভুলটা। আপনার মাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমরা হালাল পথে চলতে চাই, হারাম পথে না। আমি আমি হালাল পথে চলতে চাই বাবা। হারাম পথে আর আমার ভালো লাগছে না বাবা। এটা অনেক মানসিক যন্ত্রণা, অনেক কষ্ট। আঙ্কেল, আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো আমি জানি না। আপনাকেও ধন্যবাদ। আমি এখনই গিয়ে মাকে কথাটা বলবো।
আপনারা রেডি থাকবেন, আমি অতি সত্তর মাকে নিয়ে আসবো আপনাদের কাছে। বাবা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমরা না বুঝে। না রে বাবা, আমি কোনো কষ্ট পাইনি। আরে বাবা, তোদের সুখের জন্য তো আমি সবকিছু করেছি। আমাদেরকে ক্ষমা করে দেবো। না না, ও কথা বলিস না বাবা, তোদের কোনো ভুল নেই। চলো বাবা, তোমাকে রেডি করতে হবে।